হ্যালো ভাই লোক, শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিও। আচ্ছা, কেউ কি কোনোদিন ভেবেছিল যে একটা ছোট্ট রাস্তা, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স 193 কিলোমিটারের রাস্তা, যেটা পুরো বিশ্বর মধ্যে বিজনেস ওয়ার্ল্ডকে পুরো বদলে রেখে দেবে, পুরো চেঞ্জ করে রেখে দেবে। আমি আসলে আজকে কথা বলতে চলেছি কি নিয়ে, যে সুয়েজ ক্যানাল রয়েছে, সুয়েজ ক্যানাল যেটা ইউরোপের সাথে এশিয়াকে কানেক্ট করে, ওই দুইটা কন্টিনেন্টকে কানেক্টের মাধ্যমে যে ওয়ার্ল্ড ট্রেড চলে, ওই ট্রেডের মাঝখানে ছোট্ট একটা রাস্তা, দ্যাট মিনস 193 কিলোমিটারের একটা রাস্তা, যেটা পুরো বিশ্বের মধ্যে বিজনেস ওয়ার্ল্ডকে পুরোপুরিভাবে চেঞ্জ করে রেখে দিয়েছে। আমরা এইটা নিয়েই আজকে ডিসকাশন করতে চলেছি, যার নাম হলো সুয়েজ ক্যানাল। এটা কোন জায়গায় অবস্থিত? এটা রেড সি থেকে স্টার্ট হয়, যেটা বাল্লা থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি। যে রেড সির যে এরিয়া বাল্লা, এটা থেকে স্টার্ট হয় এবং শেষ হয় কোথায়? এটা হলো গ্রেট বিটার লেকের মধ্যে গিয়ে শেষ হয়। এটা পুরোটা 193 কিলোমিটারের একটা ক্যানালের রাস্তা, যেটার মধ্য দিয়ে যত ধরনের শিপ আছে এবং কার্গো আছে, এগুলি সবগুলি আসতে পারে এশিয়াতে, যেটা ইউরোপ থেকে পাঠানো হয়। এই সুয়েজ ক্যানাল নিয়েই আমরা আজকে জানবো। আসলে প্রথমত যখন ইউরোপ থেকে এশিয়াতে যে কোনো ধরনের শিপমেন্ট পাঠানো হতো, এগুলি পাঠানো হতো পুরো আফ্রিকা কন্টিনেন্টকে ঘুরিয়ে, এবং আফ্রিকা কন্টিনেন্টকে পুরো ঘুরে আসতে সময় লাগতো নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 মাসের মতো। ইউরোপ কন্টিনেন্ট থেকে এশিয়া কন্টিনেন্টের মধ্যে যেটা 19,000 কিলোমিটার ছিল, এটাকে কমিয়ে কি করেছে সুয়েজ ক্যানাল, মাত্র 8,000 কিলোমিটার করে দিয়েছে এই একমাত্র একটা ক্যানালের মাধ্যমে। যেটা এই 8,000 কিলোমিটারের রাস্তাটা পূরণ করতে নিয়ার অ্যাবাউট 15 to 20 ডেজ লাগে। এবার কথা হলো, এইটা কেন তৈরি করার কথা মাথায় আসলো? আসলে আফ্রিকা কন্টিনেন্ট থেকে ঘুরে আসতে যেরকম সময় লাগে, সেরকম ভাবে ফিউয়েলও লাগে, এবং সেরকম ভাবে যে খাবারগুলি পাঠানো হয়, এগুলির লংজিভিটি যদি কম থাকে, তাহলে খাবারগুলি বা জিনিসগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ইউরোপিয়ানসরা একটা রাস্তা তৈরি করেছে, কিসের মাধ্যমে? ইজিপ্টের সাথে এই সুয়েজ ক্যানাল তৈরি করা হয়েছিল, যেটা 193 কিলোমিটার লং একটা রাস্তা। এটা ওই একটা কানালের মতো, যেটা প্রথমবার যখন স্টার্ট হয়েছিল সিঙ্গেল লাইনের একটা রাস্তা ছিল, যেটার কাজ অ্যাকচুয়ালি প্রথমবার স্টার্ট হয়েছিল কখন থেকে? 25 এপ্রিল 1859 থেকে। এরপর 10 বছর পুরোপুরিভাবে এটার উপর রিসার্চ করার পর, এটার উপর ভালোভাবে কাজ করার পর 17 নভেম্বর 1869 গিয়ে প্রথমবার এটা স্টার্ট হয়েছিল। কি সুয়েজ ক্যানাল ওপেন হয়েছিল আমাদের জন্য, যে এই রাস্তা দিয়ে এখন শিপ যেতে পারবে। কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ালো যখন এইটার মধ্যে শেয়ার চাইতে বসলো আমেরিকানসরা, দ্যাট মিনস ইউরোপিয়ানসরা। অ্যাকচুয়ালি ইউরোপিয়ানসরা এই প্ল্যানটা এনেছিল যে সুয়েজ ক্যানাল একটা তৈরি করা উচিত এখানে। কিন্তু এই জায়গাটা কার ছিল? ইজিপ্ট যে কান্ট্রিটা আছে, এই ইজিপ্ট কান্ট্রির এই জায়গাটা ছিল। যদিও এখানে শুধুমাত্র বালু ছিল প্রথম দিকে, কিন্তু যখন এটা বানানো হয়, তখন এই ইজিপ্টের সাইডে দিয়ে কেটে কেটে বালু সরিয়ে তখন এই রাস্তাটাকে তৈরি করতে হয়। কিন্তু যখন ইউরোপিয়ানরা এই রাস্তাটা তৈরি করেছিল, অ্যাকচুয়ালি আসলে বিষয়টা কি, যে ইউরোপিয়ানরা প্রচুর পরিমাণ টাকা তারা কি করেছিল, বিলিয়ন ট্রিলিয়ন ডলার এই রাস্তাটা তৈরি করার জন্য ইনভেস্ট করেছিল। কিন্তু যখন প্রথমবার ইজিপ্টের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের 25 জুলাই 1957 এটাকে ন্যাশনালাইজ করতে যায়, তখন তাদের সবচাইতে বড় প্রবলেম দেখা দেয়। তারা বাধা দেয় যে এটা যাতে ন্যাশনালাইজ করা না হয়, কিন্তু আলটিমেটলি এটা ন্যাশনালাইজ হয়ে গেছে। তারপর এই ন্যাশনালাইজেশনের পর থেকে ইজিপ্টের থার্ড লার্জেস্ট ইনকাম সোর্স হলো এই সুয়েজ ক্যানাল। তোমরা মনে রাখার বিষয় হলো, আমি ব্যাকগ্রাউন্ডে দেখো অলরেডি একটা গ্রাফ দিয়ে দিয়েছি যে সুয়েজ ক্যানাল থেকে ইজিপ্টের কতটুকু ইনকাম হচ্ছে পার ইয়ারে। তখন যখন এটা ন্যাশনালাইজ হয়ে গেল, মেইন প্রবলেম দেখা দিল ইউরোপে, কারণ ইউরোপিয়ানরাই প্রথমবার এইটার মধ্যে টাকা ইনভেস্ট করেছিল। তখন তাদের মধ্যে এবং ইজিপশিয়ান গভর্নমেন্টের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। তখন থেকেই আলটিমেটলি 5 জুন 1967 প্রথমবার ওয়ার স্টার্ট করে দেয় কে? ইসরায়েল, যে আমাদের এই রাস্তার মধ্যে শেয়ার থাকতে হবে, না হলে আমরা এই রাস্তা দিয়ে কার্গো যেতে দেব না। তখন ওই 6 দিনের যুদ্ধের মধ্যে যদিও ইজিপশিয়ানরা জিতে গিয়েছিল, কিন্তু 9 বছরের জন্য ওই ক্যানাল বন্ধ করে দেওয়া হয়েছিল। 9 বছর পর, দ্যাট মিনস 5 জুন 1975 আবার এই নাহারকে, দ্যাট মিনস এই ক্যানেলকে রিওপেন করা হয়। কিন্তু ওই ইনকাম যতটা আসছিল ততটা দিয়ে তো হচ্ছে না,
তারপর আস্তে আস্তে যদিও চলে যায়, কিন্তু 2014-এ একটা নতুন প্রজেক্ট স্টার্ট করা হয় সুয়েজ ক্যানাল ক্রাইসিসের পর। এই সুয়েজ ক্যানাল ক্রাইসিসের পর যে প্রজেক্টটা এসেছিল, এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ছিল কি, প্রথমে যে অরিজিনাল সুয়েজ ক্যানাল ছিল যেটা ছিল সিঙ্গেল লাইন, এটাকে এখন ডাবল লাইন করার চেষ্টা করছিল। এই ডাবল লাইন করার জন্য তারা কি করলো, নতুন করে প্রজেকশন এবং নতুন করে খুদাই স্টার্ট করে দিল। কখন থেকে? 2014 থেকে। শুধুমাত্র 1 বছরের মধ্যে এইটা, যার 8 মিটার ডিপের দরকার হয় একটা জাহাজ ঠিকভাবে চলার জন্য, ওই 2014-এ এসে 24 মিটার করে দেওয়া হয়, কারণ যাতে বেশি বেশি করে জাহাজ যেতে পারে এবং বেশি বেশি করে তাদের ইনকাম সোর্স আসতে পারে। এই 2016-এ এসে, কখন? 2016-এ এসে তারা আবার রিওপেন করলো ডাবল ওয়ে লাইন। ডাবল ওয়ে লাইনের মধ্য দিয়ে যখন তারা এটা স্টার্ট করলো প্রথমবার, তখন দেখা গেল নর্মালি যেই জায়গা দিয়ে 46 to 50 শিপস পার ডে কন্ট্রোল করতে পারতো, এই রাস্তা দিয়ে যেতে পারতো, এখন এটা ডাবল ওয়ে করার মধ্যে দিয়ে 97 to 100 শিপস পার ডে এটা দিয়ে ক্রস করতে পারছে। এবং দ্যাট মিনস তাদের কাছে কি হয়ে গেল, ডাবল ইনকাম বেড়ে গেল। এই নিয়ে অ্যাকচুয়ালি পুরো ইউরোপের মধ্যে পুরো কন্ট্রোল নিয়ে এই নিয়ে পুরো ইউরোপের মধ্যে এটাকে কন্ট্রোল করার জন্য পুরোপুরিভাবে বিভিন্ন ধরনের কারসাজি চলছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, কিন্তু এখনো পর্যন্ত ইজিপশিয়ান গভর্নমেন্ট, দ্যাট মিনস সুয়েজ ক্যানাল অথরিটির কাছ থেকে এটা কেউ নিতে পারেনি। হ্যাঁ, ইউরোপিয়ান গভর্নমেন্টের কিছু শেয়ার পার্সেন্টেজ এখানে অবশ্যই আছে, কিন্তু পুরোটা ওদের না, কারণ এটা ইজিপ্ট কান্ট্রির মধ্যে আছে। এই হলো আমাদের সুয়েজ ক্যানালের পুরো হিস্ট্রিটা। এই সুয়েজ ক্যানাল কেন এতটা সাকসেসফুল, কারণ কি, অলরেডি আমি প্রথমেই বলে দিয়েছি, পুরো আফ্রিকা কন্টিনেন্টকে ঘুরে আসতে হলে 19,000 কিলোমিটার ক্রস করতে হতো, যেই জায়গায় এটাতে মাত্র 8,000 কিলোমিটার ক্রস করতে লাগে এশিয়াতে এসে ঢোকার জন্য। এই হলো সুয়েজ ক্যানালের ফুল হিস্ট্রি। আর এইটা দিয়েই ইজিপ্টের সবচাইতে বেশি ইনকাম সোর্স আসছে এবং ইজিপ্টের এত পরিমাণ গ্রোথ হতে চলেছে। দ্যাট মিনস তোমরা বুঝতে পারছো যে কোনো কান্ট্রিকে যদি উন্নত করতে হয় ট্রান্সপোর্টেশন কতটা দরকার হয়। সেম ভাবে আমাদের ইন্ডিয়ার মধ্যেও এখন ট্রান্সপোর্টেশন সিস্টেম প্রচন্ড পরিমাণ ভাবে গ্রোথ দেখা দিচ্ছে। এইটার জন্য আমাদের গভর্নমেন্টকে আমি খুব ভালোভাবে সাপোর্ট করি, স্যালিউট করি। এই বলে আমাদের আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, নমস্কার।